প্রিয় শিক্ষার্থী, জেআরবিটি আয়োজিত গ্রুপ সি পরীক্ষার আজকের পেপার 2 এর আনসার কিগুলো আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট পার্টের আনসার কিগুলো আমরা দেখে নিয়েছিলাম পেপার 1 এর, তো সেকেন্ড পার্ট পেপার 2 যেটা ছিল সেটার আনসার কিগুলো আজকে আমরা দেখে নিচ্ছি। আমি কোয়েশ্চেন বুকলেট এ নিয়েছি, সেগুলোর আনসার বলে দিচ্ছি। সবগুলো কোয়েশ্চেনই সেম থাকবে, নাম্বারগুলো চেঞ্জ হতে পারে, আপনি কোয়েশ্চেন দেখে সেগুলোর আনসার মিলিয়ে নেবেন। প্রথম কোয়েশ্চেন ছিল ত্রিপুরা কখন ত্রিপুরা জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল? সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, 17 ডিসেম্বর 1945 ত্রিপুরা জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল। সেকেন্ড কোয়েশ্চন ছিল কোন টেলিভিশন সিরিজ গোল্ডেন গ্লোব 2021 সেরা সিরিজের পুরস্কার জিতেছে? তার আনসার হচ্ছে অপশন নাম্বার এ, দ্য ক্রাউন। থার্ড কোয়েশ্চেন ছিল ভারত সরকার কর্তৃক অনুমোদিত নতুন সিভিল সার্ভিস সংস্কার কর্মসূচির নাম কি? সেটা হচ্ছে মিশন কর্মযোগী, অপশন নাম্বার ডি। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যখন শমশের গাজী নিহত হন তখন বাংলার নবাব কে ছিলেন? বাংলার নবাব ছিলেন মীর কাসিম, অপশন নাম্বার সি। ফিফথ কোয়েশ্চেন বিজ্ঞান প্রসার যে বিজ্ঞান বইটি প্রকাশ করেছে সেই বিজ্ঞান বইটির নাম কি? সেই বিজ্ঞান বইটির নাম হচ্ছে বাই ভাই করুণা, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 12 আগস্ট 2020 থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার কে? 12 আগস্ট 2020 থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হচ্ছেন বিক্রম কুমার ডুরাইস্বামী। 6 নম্বর অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর কোন খেলা 2024 প্যারিস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে ব্রেক ডান্সিং। তো বলে দিই 2024 প্যারিস অলিম্পিকে 4টা গেম নতুন সংযোজন করা হয়েছে। একটা হচ্ছে ব্রেক ডান্সিং, একটা হচ্ছে স্পোর্ট ক্লাইম্বিং, একটা হচ্ছে স্কেটবোর্ডিং এবং সার্ফিং। এই 4টা গেম সংযোজন করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে চাঁদে যাওয়ার জন্য পৃথিবীর সর্বপ্রথম বেসরকারি বিমান পরিকল্পনাটির নাম কি? তো মুন ফ্লাইট, মুন এক্সপ্রেস, মুন মেইল যেগুলো দেওয়া আছে তাদের কোনোটি নয়, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। সেটার আনসার হচ্ছে স্পেস এক্স। ওকে, সেটা অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। 9 নম্বর বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি থিম নিয়ে যে আনতে হয়েছিল 2020 সালে হয়েছিল, সেটা হয়েছিল ঢাকাতে। বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি যেটা থিম ছিল সেটা ঢাকাতে হয়েছিল, বাংলাদেশের রাজধানী ঢাকাতে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ত্রিশক্তি আঘাত গড়ে উঠেছিল। ত্রিশক্তি, ট্রিপল এন্টেন্টি, সেটা হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। 10 অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তো আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল। ত্রিপুরার স্টাডি সংক্রান্ত সমস্যানের আপডেট আমরা দিয়ে থাকি। আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্যানের আপডেট আপনি সেখান থেকে পেয়ে যাবেন। আপনার যদি স্টাডি মেটেরিয়াল দরকার পড়ে আমাদের অনলাইন স্টোর রয়েছে, অনলাইন স্টোরে অনেকগুলো স্টাডি মেটেরিয়াল রয়েছে, ফ্রি রয়েছে, কিছু পেড রয়েছে, সেখান থেকে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, জয়েন করলে অনেকগুলো PDF সেখানে লিঙ্ক শেয়ার করা হয়ে থাকে। সর্বোপরি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দেবেন, তাহলে সমগ্র ইনফরমেশন আপনি সবার আগে ঘরে বসে পেয়ে যাবেন। ভিডিওটা যদি আপনার প্রয়োজনীয় হয় অবশ্যই লাইক করবেন, অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও আনসার কিগুলো মিলিয়ে দেখতে পারে কত স্কোর করতে পারবে আজকে। আপনারা অনেকেই চাইছিলেন যে কাট অফ কত হবে। এখানে কিন্তু টেটের মতো নির্দিষ্ট কোনো মার্ক নেই যে 90 পেয়ে গেলে আপনি কোয়ালিফাই করে গেছেন, এমন না। কাট অফ কয়েকদিন পরে সেটা নির্ধারণ করা হবে এবং জানিয়ে দেওয়া হবে, তখন আমরা কাট অফ জানিয়ে দেবো। কারণ পরীক্ষা যদি খুব কঠিন হয় তাহলে কাট অফটা একটু কম হবে, পরীক্ষা সহজ হলে কাট অফটা একটু বেশি হবে। তো ফার্স্ট পেপারের জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন যেটা ছিল সেটা কিন্তু একটু টাফ হয়েছে, তো সেজন্য কাট অফটা অনেকটা কমে যেতে পারে। তো কাট অফটা কয়েকদিন পরে আপনারা পাবেন, যখন আমরা পাবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। 11 নম্বর কোয়েশ্চেন 2021 সালের 30 জানুয়ারি অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ দিবস পালন উপলক্ষে কোন ভারতীয় স্মৃতিস্তম্ভে আলোক প্রজ্বলন করা হয়েছিল? সেটা হচ্ছে কুতুব মিনারে আলোক প্রজ্বলন করা হয়েছিল। 11 অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 12 ভারতীয় রেলওয়ে ঘোষিত নতুন রেলওয়ে সহায়তা নাম্বার বা রেলওয়ে হেল্পলাইন নাম্বার হচ্ছে 139। 12 অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 13 নিম্নলিখিত কোন অনুষ্ঠানটি উদযাপনের জন্য সম্প্রতি অমৃত মহোৎসব চালু হয়েছে? সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব চালু করা হয়েছে। সে নিয়ে কিন্তু কিছুদিন আগে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আপনি যদি জাতীয় সঙ্গীত গেয়ে নেন তাহলে একটা সার্টিফিকেট দেওয়া হয় রাষ্ট্রগানের তরফ থেকে, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম কীভাবে সার্টিফিকেট পেতে হয়, কীভাবে গানগুলো আপলোড করতে হয়। সেগুলো প্রয়োজনে আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন এবং রাষ্ট্রগানের সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারেন। 14 নম্বর কোয়েশ্চেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে নিযুক্ত সম্প্রতি নিহত লুকা আত্তানাসিও কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন? লুকা আত্তানাসিও ছিলেন ইতালির
রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত কঙ্গোতে নিয়োগ করা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে 14 এর অপশন নাম্বার সি। 15 বিশ্ব ইতিহাসে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কনিষ্ঠতম পিএইচডি ডিগ্রি অর্জনকারী কে? কনিষ্ঠতম পিএইচডি ডিগ্রি অর্জনকারী হচ্ছে ডক্টর কিম্বার্লি স্টেবল। অপশন নাম্বার সি 15 অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 16 সম্প্রতি কোন দেশে বাচ্চাদের আইডি হয়েছে? সেটা সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান। অপশন নাম্বার ডি। 16 অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 17 চীনের বাইরে প্রথম নোবেল করোনা ভাইরাস রোগের সংক্রমণ সুনিশ্চিতভাবে পরিলক্ষিত হয় থাইল্যান্ডে। কবে? থাইল্যান্ডে সেটা পরিলক্ষিত হয় 13 জানুয়ারি 2020। চীনের বাইরে থাইল্যান্ডে করোনা ভাইরাস পাওয়া যায় 13 জানুয়ারি 2020 সালে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 18 নাম্বার কোয়েশ্চেন, বিশ্বে কোন দেশটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2020 শীর্ষস্থানে আছে? তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের শীর্ষস্থানে রয়েছে নরওয়ে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত? ভারতের স্থান কত? আপনার যদি জানা থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। 19 নম্বর প্রশ্ন, 2021 সালে জনস্বার্থমূলক কাজে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন কে? জনস্বার্থমূলক অর্থাৎ পাবলিক অ্যাফেয়ার্সে পদ্মবিভূষণ পেয়েছেন শিনজো আবে। শিনজো আবে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী। ওকে, বিবি লাল, সুদর্শন সাহু ইন্ডিয়ান, কিন্তু এরা জনস্বার্থমূলক কাজ বা পাবলিক অ্যাফেয়ার্সে পাননি। একজন পেয়েছিলেন আর্টে, একজন পেয়েছিলেন কোনো একটা ইভেন্টে। এক কথা পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছে শিনজো আবে। 2020 নম্বর প্রশ্ন, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন কে? 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন লুইস গ্লুক। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। আন্দ্রেয়া গেজ যিনি, ইনি পেয়েছেন ফিজিক্সে, এবং জেনিফার ডাউডনা উনি পেয়েছেন খুব সম্ভবত কেমিস্ট্রিতে। তোমাদের আনসার হচ্ছে 20 এর এ। 21 ইয়োর বেস্ট ডে ইজ টুডে। হ্যাঁ, এটা লেখক কে? লেখক হচ্ছে অনুপম খের। ইয়োর বেস্ট ডে ইজ টুডে গ্রন্থের লেখক হচ্ছেন অনুপম খের। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 22 ভারত সরকার দ্বারা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার তৃতীয় পর্যায়ে শুরু করা হয় কবে? তৃতীয় পর্যায়ে শুরু করা হয় 15 জানুয়ারি 2021 সালে। 22 এর অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 23 2021 সালে ইউনিয়ন ক্যাবিনেটের ড্যাশ এর উপর রাষ্ট্রের র্যাটেল হাইড্রো পাওয়ার প্রজেক্ট অনুমোদন করে? সেটা কোন নদীর উপর? চেনাব নদীর উপর। চেনাব নদীর উপর র্যাটেল হাইড্রো পাওয়ার প্রজেক্ট অনুমোদন করা হয়েছে 2021 সালে। 24 কোন ভারতীয় সুরক্ষা বল ক্যাপ্টেন অর্জুন নামে রোবট চালু করেছে স্বাস্থ্য নিরীক্ষণের জন্য? সেটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। 24 এর অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 25 কোন ইংরেজি পত্রিকাটি ভারতের সবথেকে পুরানো? ভারতের সবথেকে পুরানো ইংরেজি পত্রিকা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 26 ভারতে প্রথম কিষাণ রেল প্রবর্তন করা হয়, অর্থাৎ কোথা থেকে কোথায় চলে? তো কিষাণ রেল প্রথম মহারাষ্ট্র থেকে বিহার পর্যন্ত চালু করা হয়েছে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 26 এর অপশন নাম্বার এ। 27 মানুষ জমি অনুপাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? মানুষ জমি অনুপাত বা ম্যান ল্যান্ড রেশিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো উল্লেখ করা আছে সেগুলো হচ্ছে জমির আকার এবং জনঘনত্ব, পপুলেশন ডেন্সিটি। তো এখানে জমির আকারটা যে অপশন রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। 27 এর অপশন নাম্বার এ। 28 নিচের কোন প্রকল্পটির বিরুদ্ধে চিপকো আন্দোলন করা হয়? তো চিপকো আন্দোলন হচ্ছে বন ধ্বংস করার বিরুদ্ধে করা হয়, গাছকে জড়িয়ে ধরা হয়েছিল, যেটা রূপকার ছিলেন সুন্দরলাল বহুগুণা। 28 অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 29 ভারতের প্রথম প্রধান মহিলা বিচারক কে ছিলেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ফিমেল কে ছিলেন? সেটা উপরের কেউই নয়, অপশনটা হচ্ছে ভিভি নাগারত্ন। ওকে, অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। এদের কোনো কেউই নয়, কারণ ভিভি নাগারত্নের অপশন কিন্তু এখানে দেয়া নেই। 29 অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 30 ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত মাউন্ট সিনাওয়াংটির অগ্নুৎগীরণ কবে হয়েছিল? সেটা হয়েছিল 2020 অগাস্টে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 31 সম্প্রতি পৃথিবীর কোন দেশটি সর্বপ্রথম উপগ্রহ প্রেরণকারী রকেটের মাধ্যমে যেটি জৈব জ্বালানি দ্বারা পরিচালিত হয়? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট। 31 অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 32 ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা আইন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কোন সালে কার্যকর করা হয়? সেটা 5 সালে, এবং এরপরেই কিন্তু ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স বা এনডিআরএফ গঠন করা হয়। তো 32 এর অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 33 বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।
34 হচ্ছে ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য কত? স্থল সীমানার দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার। আর কোস্ট লাইন হচ্ছে গিয়ে 7,500 কিলোমিটার। 7,500 কিলোমিটার। উপকূলীয় সীমা হচ্ছে 7,500 কিলোমিটার এবং স্থল সীমানা হচ্ছে 15,200 কিলোমিটার। 34 অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 35 বারাচুক্কি জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? বারাচুক্কি জলপ্রপাত হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর 35-এর। 36 মার্চ 2021 ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর পরিচালন অধিকর্তা কে ছিলেন? এনএসজি এর ডিরেক্টর জেনারেল কে ছিলেন? এনএসজি এর ডিরেক্টর জেনারেল হচ্ছেন এম.এ. গণপতি। অপশন নাম্বার বি। 36 অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 37 ডাস্ট লীগ হলো একটি সামরিক মহড়া যা ভারত এবং অন্য কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল? ভারতের উজবেকিস্তান। অপশন নাম্বার সি। 37 অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 38 এসও আলভেন যাকে অতি সম্প্রতি খবরে দেখা গেছে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? উনি সাইকেল চালানো বা সাইক্লিংয়ে যুক্ত। 38 অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 39 নিচের কোন দেশটি হিউম্যান ইন স্পেস পলিসি 2021 এর রূপরেখার প্রকাশ করে? সেটা হচ্ছে ভারত। অপশন নাম্বার বি। 39 অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 40 কোন কোম্পানি প্রথম সমুদ্রের বর্জ্য প্লাস্টিক থেকে পার্সোনাল কম্পিউটার তৈরি করেছে? সেটা হচ্ছে এইচপি কোম্পানি। এইচপি কোম্পানির পুরো নাম কি? হাউলেট পিকার্টে। এইচপি কোম্পানি। 40 এর অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 41 কিয়োটো প্রোটোকলের মুখ্য উদ্দেশ্য কী ছিল? কিয়োটো প্রোটোকলের মুখ্য উদ্দেশ্য ছিল মনুষ্যসৃষ্ট গ্রিনহাউস গ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করা। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 42 কোন বিখ্যাত পুরস্কারকে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয়? রোমান ম্যাগাসেসে অ্যাওয়ার্ডকে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয়। 43 পৃথিবীতে কোন একটি মাত্র ম্যানগ্রোভ অরণ্য আছে যেখানে বাঘ বসবাস করে? ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে বাঘ বসবাস করে। এটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। 44 ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বছরের কোন সময়টাতে থাকে? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু শুরু হয় জুন মাসে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসে। 44 অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। 45 নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপারসন কে? ভাইস চেয়ারপারসন হচ্ছে রাজীব কুমার। অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। 46 রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায়? রাষ্ট্রসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটের, আমেরিকান নিউ ইয়র্কে। 47 পানীয় জল বিশুদ্ধকরণে ফটকিরি ব্যবহার করা হয় কেন? সেটা হচ্ছে মৃত্তিকা কণার ঘনীকরণের জন্য। ফটকিরি ব্যবহার করলে যে আবর্জনাগুলো থাকে সেগুলো নিচে থিতিয়ে পড়ে এবং জল পরিষ্কার হয়ে যায়। 47-এর এ হচ্ছে সঠিক উত্তর। 48 বেশি উচ্চতায় রান্না করা কঠিন কারণ কি? কারণ হচ্ছে সেখানে বায়ুমণ্ডলের চাপ কম থাকার জন্য জলের স্ফুটনাঙ্ক কমে যায়, সেজন্য রান্না করা কঠিন হয়। অপশন নাম্বার এ যেটা বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে সেটা ঠিক, কিন্তু অক্সিজেনের পরিমাণ কম থাকলেও রান্নায় সেটা কোনো এফেক্ট করে না। এফেক্ট যেটা করে সেটা হচ্ছে কম বায়ুমণ্ডলের চাপ কমে যাওয়ায় স্ফুটনাঙ্ক কমে যায়। 48 অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 49 ভারতবর্ষে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান কে? জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ওকে। 50 ভারতবর্ষে ঘূর্ণিঝড়ের গতিবেগ নির্ণয় করার জন্য কোন উপগ্রহটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট। ওকে, তো 100খানা প্রশ্ন ছিল, 50খানা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে বাকি 50খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেজন্য আমাদের সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। তখন ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।